ওনার ভিতরে কোনো দাম্ভিক্য ছিল না, মানে অমন সরল মনা অমন বিজ্ঞ ব্যক্তি খুবই কম মেলে। তাই আমাকে মাছ থেকে আসলে যে ওই ভদ্রলোক কথাটা বলছে না, আকাশে বিভিন্ন নক্ষত্র থাকে তার থেকে আজকে একটা নক্ষত্র আমাকে পতন হয়ে গেছে। আসলে আমাদের সনাতন ধর্ম থেকে আমরা যাদের আলোতে আলোকিত হতাম, এখন তো আমাদের নক্ষত্র বলতে দুটি একটা এখন দেখি আমাকে সমাজে 2-4 জন আছে, কিন্তু আগে অগণিত নক্ষত্র ছিল। প্রতিটা নক্ষত্র আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি, হে ঠাকুর, আমরা তো সবাই অমৃতের সন্তান, সেই অমৃত থেকে এখানে আসছি, অপ্রবঞ্চ থেকে প্রবঞ্চে আসছি। এখানে আসিয়া আমাদের কর্তব্য কর্মের ভিতরে যদি আমাদের কোনো কলুষ কালিমা লেগে থাকে, আজ আমার হরিদাস যদি কোনো কলুষ কালিমা লেগে থাকে, আমার মনে হয় যে কলুষ কালিমা লেগে নয়, যেহেতু যে ভাব সমুদ্রের ভিতরে তিনি অবস্থান করতেন, সেই ভাব সমুদ্রের ভিতরে কোনো আবর্জনা আসতে পারে না, এটা হলো আমার দৃঢ় বিশ্বাস। সেই হিসাবে তারপরেও আমরা কর্মময় জীবনে, সংসার জীবনে লালিত পালিত হয়, যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, সেই সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা রাখছি, হে ঠাকুর, তুমি যে অমৃতের থেকে এখানে আমাকে প্রেরণ করেছিলে, আবার তুমি তোমার সেই অমৃতের ইসে নিয়ে গেছো, সেইখানে যায় যেন তোমার রাতুল চরণ ছাড়া অন্য কোনো জায়গা তার অবস্থান না হয়, তোমার রাতুল চরণ তার অবস্থান হয়। আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমার